এর আগের ভিডিওতে কার্টেসিয়ান প্রোডাক্টের ফলে পাওয়া সেটে কতগুলো এলিমেন্ট থাকে বা নাম্বার অফ এলিমেন্ট সম্পর্কে জানার পরে এই ভিডিওতে আমরা জানবো রিলেশন আর ফাংশনসের ব্যাপারে। রিলেশন আর ফাংশন একটা হিউজ এরিয়া কভার করে, এটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম। তবুও আজকের ভিডিওতে রিলেশন আর ফাংশন আলোচনা করছি, এ কথার অর্থ হলো ওই হিউজ পার্ট সম্পর্কে আমি খুব সামান্য কিছু বলবো। অর্থাৎ রিলেশন যে ওয়ার্ডটা সেটা এক্স্যাক্টলি ম্যাথামেটিক্যালি কী ডিফাইন করে, ফাংশন যে ওয়ার্ডটা সেটা এক্স্যাক্টলি ম্যাথামেটিক্যালি কী ডিফাইন করে, শুধুমাত্র সেইটুকুনি আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয়। রিলেশন সম্পর্কে জানতে গেলে আগে আমাদের সেট সম্পর্কে কিছু আইডিয়া একদম ক্লিয়ার থাকতে হবে। তো সেট সম্পর্কে ধারণা ক্লিয়ার আছে যারা দেখছে ভিডিওটা বা যারা দেখছেন, তাহলে সেট সম্পর্কে ধারণা ক্লিয়ার আছে এটা ধরে নিয়ে আমরা আজকে রিলেশন সম্পর্কে কিছু শুনবো। তো দুটো সেট, একটা সেট এ আর একটা সেট বি, এদের মধ্যে আমি যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে যদি এ সেটে তিনটে এলিমেন্ট থাকে, ধরে নাও ক্যাপিটাল এ সেটে রয়েছে এ বি সি, এই তিনটে এলিমেন্ট, স্মল এ স্মল বি স্মল সি তিনটে এলিমেন্ট, ক্যাপিটাল বি তে রয়েছে 1 2 3, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্টে কটা এলিমেন্ট পাবো? কার্টেসিয়ান প্রোডাক্টে আমরা 9টা এলিমেন্ট পাবো। তার মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি আমি a ক্রস b করি তাহলে a, 1 a, 2 a, 3, এভাবে মোট 9টা এলিমেন্ট পাবো। প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে একটা অর্ডার্ড পেয়ার। তো এই যে a ক্রস b, এই a ক্রস b এর যে কোনো সাবসেটকে, a ক্রস b এর যে কোনো সাবসেটকে আমি বলতে পারি একটা রিলেশন। ধরো কার্টেসিয়ান প্রোডাক্টের একটা সাবসেট, মানে a ক্রস b এর একটা সাবসেট আমি বলতে পারি যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a, 1 সেমিকোলন, দেন আমার ফার্স্ট ব্র্যাকেট b, 1 সেমিকোলন, দেন আমার ফার্স্ট ব্র্যাকেট c, 1। তাহলে এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট a ক্রস b এর একটা সাবসেট। তো এটা রিলেশন কি হবে? এটা রিলেশন এইভাবে যে সেট এ এর এলিমেন্ট গুলো স্মল এ স্মল বি স্মল সি, এরা সেট বি এর এলিমেন্ট 1 এর সঙ্গে রিলেটেড। শুধু এটা বোঝানো হচ্ছে। এটা বোঝানোর জন্য আমি কিভাবে লিখবো? সেকেন্ড ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a, 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন আমার সেমিকোলন, b, 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন আমার ফার্স্ট ব্র্যাকেট শুরু, c, 1। ফাংশন, রিলেশন থেকে ফাংশনটা কিভাবে আসে? আমরা a ক্রস b তে a ক্রস b এর যে কোনো একটা সাবসেট আমরা নিয়েছিলাম, যে কোনো সাবসেট, এই সাবসেটটার মধ্যে আমরা যে সাবসেটটা নিয়েছিলাম পার্টিকুলার, সেখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ছিল a, 1 b, 1 এন্ড c, 1। খেয়াল রাখবে যে এখানে a b c তিনটে কিন্তু ক্যাপিটাল এর এলিমেন্ট। এই তিনটের বাইরে ক্যাপিটাল এ তে আর কোনো এলিমেন্ট নেই। তো যদি কোনো রিলেশন এরকম হয় যে ক্রস সাইনের লেফট সাইডে যে সেটটা রয়েছে সেই সেটের সবকটা এলিমেন্টই ক্যাপিটাল বি সেটের মিনিমাম একটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড, তাহলে আমরা সেই রিলেশনটাকে ফাংশন বলতে পারবো। আর খেয়াল রাখতে হবে যে ওই যে ক্যাপিটাল এ সেটটা আছে তার যে কোনো একটা এলিমেন্ট ক্যাপিটাল বি সেটের মোর দ্যান 1 এলিমেন্টের সঙ্গে কখনোই রিলেটেড হতে পারবে না। যদি রিলেটেড হয় তাহলে আমি সেই রিলেশনটাকে ফাংশন বলবো না। রিলেটেড হওয়া মানে সেটা একটা রিলেশন ঠিকই, কিন্তু সেটা ফাংশন কখনোই হবে না। এবং ক্যাপিটাল এ তে যদি মিনিমাম একটা এলিমেন্টও এমন থাকে যে এলিমেন্টটা ক্যাপিটাল বি এর কোনো এলিমেন্টের সঙ্গেই রিলেটেড নয়, তাহলে আমি হোল প্রসেসটাকে ফাংশন বলতে পারবো না। তো আজকের ভিডিও ছিল রিলেশন এবং ফাংশন নিয়ে। আজকের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে দেখতে পাবে যে রিলেশন এবং ফাংশন ছাড়াও কিছু টার্মসের কথা আমি উল্লেখ করেছি, যেমন ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ, এগুলো যতটা সম্ভব চেষ্টা করেছি বোঝানোর। তবু আমার মনে হয়েছে হয়তো আরও সহজভাবে বোঝানো সম্ভব, সেই কারণে আমরা এরপরে আরেকটা ভিডিও রেখেছি যেখানে এই ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ এগুলোর ওপরে আরেকটু এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। অর্থাৎ আজকের পরের ভিডিওতে রিলেশন ফাংশনের ওপরেই আরেকটা ভিডিও রয়েছে যেখানে এই ডোমেইন, কোডোমেইন, রেঞ্জের উপরে আরেকটু বিশদে বলা রয়েছে, আরেকটু ডিটেলসে বলা রয়েছে। দেখতে হলে চোখ রাখো আমাদের চ্যানেলে।